অ্যাজ এ ম্যাথ টিচার প্রতিদিন কিন্তু আমি ম্যাথসের ভিডিও আনি, কিন্তু শনিবার রবিবার একটা দিন আমি রেখে দিয়েছি যেটা কোনো অঙ্ক নিয়ে কথা বলতে না, রিলেশনশিপ কিছু অ্যাডভাইস আমি আমার ছোট ইয়ঙ্গার ব্রাদার এবং সিস্টারদের দিতে চাই। ঠিক আছে, মনে রাখবি রিলেশনশিপ অ্যাডভাইস 2026 সালে দাঁড়িয়ে যখন আমি দিচ্ছি, এটা কিন্তু কখনোই কার্যকরী হবে না 1995 বা 2000 সালের জন্য। তখনকার দিনে প্রেম ছিল আলাদা, টিপস ছিল আলাদা। প্রেম কিরকম ছিল, ছেলে আর মেয়ে ছিল, কলেজে যেত, কলেজে গিয়ে তাদের প্রেম ভালোবাসা হতো, তারপরে তারা মেয়েটা থার্ড ইয়ারে উঠতো, তার বাবা বিয়ে দেখার জন্য চেষ্টা করতো, ছেলে তখন থার্ড বা ফোর্থ ইয়ারে পড়ে, তো চাকরি বাকরি কিছু হয়নি, তো মেয়েটা আলাদা হয়ে চলে যেত, সেটা অন্য ব্যাপার। সেই গানগুলো তুই পেয়ে যাবি, দেখবি আমাদের যে ব্যান্ডের গানগুলো আছে না, ফসিলস বল বা ইসের বল, ওদের গানগুলো এই ব্যাপারটাকে বেশিরভাগ তুলে ধরে। ঠিক আছে, যেমন তোর ওই গানটা আছে না, সেই যে হলুদ পাখি বসে জামরুল গাছের ডালে, কত ডাকা ডাকি আমার শৈশবের সকালে, চলে গেল বহু দূরে, জানি না কোন সুদূরে, ফিরবে না, সে কি ফিরবে না, ফিরবে না আর কোনো দিন। তাই এইসব ধরনের গানগুলো, জানি গলা বাজে, ওটাকে ইগনোর কর, গানটা শোন। তো এইসব গানগুলো ওই রকম বেস করে লেখা। আজকের দিনে এরকম গান হয়, কখনো হবে না। তো রিলেশনশিপ টিপসটাই পাল্টে গেছে পুরো। কিরকম হয়েছে এখন, এখন হয়ে গেছে সেমিস্টার প্রেম, ইউনিট টেস্ট প্রেম, তো উইকলি প্রেম, মান্থলি প্রেম, তো এগুলো এখন চলে গেছে। তো এখনকার দিনে কি প্রেম নেই? অবশ্যই প্রেম আছে, হামসাফার আছে, জিন্দগি আছে, সব আছে। তাই যেটা বলছি মন দিয়ে শোন, আমার ভাইদের জন্য বেসিক্যালি বলছি। আজকের দিনে যেহেতু প্রেমটা ওরকম লেভেলের আর নেই, তাই প্রথম টিপসটাই হচ্ছে, যদি কারোর সাথে কোনোদিন বিচ্ছেদ হয়ে যায়, কোনোদিন তার নামে কোনো বদনাম করবি না। ঠিক আছে, তো যদি তার কাছে কোনো সিক্রেট থেকে থাকে, সেটা নিজের কাছে রাখবি। এইটুকু ডিগনিটি, এইটুকু ম্যানলি বিহেভিয়ারটা রাখ নিজের মধ্যে। কখনো তার সম্পর্কে বাজে কথা, ফালতু কথা বলা উচিত না। সে যা ডিসিশন নিয়েছে, সে যার কাছে আছে, ভালো আছে, তুই তুই বলার কে? তুই, এটা কিন্তু উচিত না। ঠিক আছে, সবসময় করে, আমি জানি আমার ভাইরা বেশিরভাগ করে না, কিন্তু কিছু কিছু ভাই আছে যারা খুব বাজে এই ব্যাপারটা সবার কাছে বলে, তাকে বাজে ভাষায় গালাগালি দেয়। এটা কিন্তু অত্যন্ত বাজে। শোন, সেই যদি তোকে ছেড়ে অন্য কাউকে চুজ করে, তার মানে সেই ছেলেটা তোর থেকে ভালো, এটা অ্যাকসেপ্ট করতে শেখ। ঠিক আছে, আর পৃথিবীতে কারণ না কারোর থেকে কেউ না কেউ ভালো। তো আমার একটা ভেবে লাভ নেই, আমি আমার দিকটা ভালো করি, এরপরে আমার উপরে প্রত্যেকটা লোক আছে ভাই, এটা কোনো ব্যাপার না। এটা হচ্ছে ফার্স্ট। সেকেন্ড টিপস কি, কখনো যখন সে একটা চলে যেতে চাইছে, বেশি হাদসে যারা জোরাজুরি করবি না। ঠিক আছে, একটা মিনিমাম জোরাজুরি কর। ঠিক আছে, যে না আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে এতটা এফোর্ট দিতে চাই, তোমার কি কি প্রবলেম হয়েছে বলো, বললি, যদি শোনার হয় শুনলো, নালে যেতে দিবি। 3 নম্বর, এবার তো যেতে দিবি, তুই কষ্ট পেতেই পারিস, আমি মানছি কষ্ট তুই পাবি, এটা বিষয়ে কোনো সন্দেহ নেই, কারণ ছেলেটা উইক হয়ে পড়েছে, তাই কষ্ট তো পাবি। তা কষ্ট পাওয়াটা, কষ্টটা অ্যাবজর্ব কর। অ্যাজ এ ম্যান ইউ হ্যাভ টু বিয়ার দ্য পেন। এটাই তো একটা ছেলের বৈশিষ্ট্য, যে কষ্ট নিতে পারবে। আজকের দিনে তো কষ্ট মানে ওইটা না যে যুদ্ধ যেতে হবে ভাই, এই কষ্টটাই নিতে হবে। ভগবান বা আল্লাহ বা অন্য যে কোনো ধর্মের মানুষ, যখন ধর্মের ভগবান আর কি, ছেলেদেরকে আজকে এই টেস্টটা করতে দিচ্ছে যে তুই কতটা রেজিলিয়েন্ট এরকম পজিশনে। তুই কি নিজেকে ভিক্ষা দিচ্ছিস, তুই কি নিজেকে সিগারেট খাচ্ছিস, মদ খাচ্ছিস, তুই কি ঘুরতে যাচ্ছিস, নাকি নিজের কাজ করছিস? হ্যাঁ, তুমি আছো আমার সাথে, ইটস ভেরি গুড। তুমি থাকবে আমার সাথে, আই উইল প্রোভাইড ইউ। তুমি আমার সাথে থাকবে না, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, চলো বাড়ি আয়, কষ্ট পাবি, ঠিক আছে, ইটস ওকে, ইটস ওকে, গো ব্যাক টু ইউর ওয়ার্ক, ওয়ার্ক 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 ওয়ার্ক, নিজের কাজ কর, আবার নিজের কাজ কর। ওর আবার যদি কাউকে ভালো লাগে অ্যাপ্রোচ কর, বা তাকে ভালো লাগে তাকেই অ্যাপ্রোচ কর, যদি যোগাযোগ থাকে কথা বল। এরকম কিন্তু একবারও বলছি না, যদি মেয়ে যদি বলে যে না আমি তোমার বন্ধু হয়ে থাকতে চাই, হ্যাঁ থাক, কি হয়েছে? সে যদি একটা অন্য সম্পর্ক থেকে তোকে বন্ধু বানাতে চায়, অসুবিধা কি? কিন্তু এই সব কোনোদিনও করবি না, যে তার সম্পর্কে বাজে কথা, তাকে ডিস্টার্ব করা, তার বয়ফ্রেন্ডকে তার তোর ব্যাপারে বলে দেওয়া, এগুলো না খুব উইক ম্যানরা করে, এগুলো করবি না। বেটার অ্যাকসেপ্ট দ্য রিয়ালিটি অ্যান্ড ওয়ার্ক অন ইউর সাইড। ওয়ার্ক অন ইউর সাইড মানে আমি তোকে বলছি না ওর মতো হতে, তুই তোর কাজটা মন দিয়ে কর। ইফ ইউ আর স্টাডিং, গো স্টাডি হার্ড। ইফ ইউ আর টিচিং প্রপারলি, ইফ ইউ আর ডুইং এনি আইটি জবস, গো দ্যাট জব ইজ ফাকিং প্রপারলি। প্রপারলি নিজের কাজটা কর, ব্যাস, এটাই ব্যাপার। আর সত্যি কথা বলতে, আজকের দিনে দাঁড়িয়ে যদি সেমিস্টার প্রেম একটা মেয়েরও হতে পারে, তা সেমিস্টার ইউনিট টেস্ট প্রেম তোরও হতে পারে। তাই জীবনে প্রেম বারবার আসবে, কিন্তু বেসিক প্রিন্সিপাল থেকে আমরা নড়বো না, যে যারা আমাদের ছেড়ে গেছে তাদেরকে বাজে কথা বলবো না। 2, তাদের সম্পর্কে কোনো গালাগালি গালিগালাজ কখনো উত্তেজিত হয়ে তাকে বলবো না। আর 3 নম্বর, নিজের কাজের প্রতি সম্পূর্ণরূপে ফোকাস রাখবো, নিজেকে উন্নত করার চেষ্টা করবো। যদি কেউ জীবনে আবার আসে ভালো, তো না কেউ তো আসবেই, চিন্তার কোনো কারণ নেই, সব হবে। ঠিক আছে, কেউ না কই না কই কখনো কখনো কখনোই আসবে। ঠিক আছে, জীবনে ওরমভাবে হতে পারে না, কেউ না কাউকে কাউনা করার জন্য লিখেছে। খালি তুই তোর জায়গাটা ঠিক করবে, তাহলেই হবে, আর কিছু বলার নেই। আজকের মতো এটুকুই, পরের সপ্তাহে আবার টিপস নিয়ে আসবো। একটা জায়গায় গেছিলাম, তাই জন্য পুরোপুরি হয়তো বলতে পারলাম না, বাট যেটুকু বলেছি তোর কাজের কথা বলেছি। নেভার 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 ডোন্ট ডু দিস টাইপ অফ থিংস। ওগুলো খুব বাজে ছেলেরা করে, তোরা কিন্তু বাজে না, তোরা ভালো ছেলে। বাকি পড়াশোনা কর, চুটিয়ে প্রেম কর। যারা যারা বলে প্রেম করা উচিত না, এই করা উচিত না, ভাই তারা নিজে ফার্স্টেটেড। গিয়ে দেখ, তারা পারছে না, কথা বলছে মেয়েদের সাথে, ভুলভাল মেসেজ করছে কাকুরা বউদেরকে। সেখানে তোর যদি একটা মেয়ে বন্ধু থাকে না, ব্লেস মনে করবি নিজেকে, ব্লেসড। কিন্তু ওইটুকু মনে কর, নিজের কাজ কর, ব্যাস এটাই। গুড নাইট এন্ড সুইট ড্রিমস টু অল।